হ্যালো এভরিওয়ান, তো সন্ধ্যাবেলায় রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি? পেখম সোনাকে নিয়ে বলো তো। পেখম সোনার একটা ভাইকে দেখতে, তাই না মাম্মা? ছোট্ট একটা ভাইকে দেখতে যাচ্ছি, মানে আমার মাসির মেয়ের ছেলে হয়েছে, তো ওকে অনেকদিন ধরে দেখতে যাওয়ার কথা ছিল, বাট সময়ের জন্য যাওয়া হয়নি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না, 5 মিনিটের রাস্তা গাড়িতে গেলে। তো সেই জন্য এখন বড়মাসাইয়ের সাথে যাব, ওকে একটু দেখতে যাব। তো চলো, ওর জন্য কিন্তু গিফটটা কিনেছি। তো কি বাড়ির থেকে বেরোনোর পরে যে এরকম অবস্থা হবে বুঝতে পারিনি। হঠাৎ করে আকাশটা মেঘ করে এসে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমাদের বাড়ি থেকে যেহেতু ওদের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না, 1 মিনিট মতো সময় লাগে। বৃষ্টির ভয় আর মিষ্টি নিয়ে যেতে পারিনি, তাই বড়মাসাইকে বললাম যে আমাদেরকে নামিয়ে দিয়ে তুমি যাও গিয়ে মিষ্টি নিয়ে আসো। তাই ও কিন্তু বেরিয়ে পড়লো। পুচকু, এই যে বাবা এখন ঘুমিয়ে পড়েছে। আমরা এসেছি আর ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এতক্ষণ নাকি জায়গা ছিল। ওর নাম কি রেখেছিস? রুদ্রাংশ। 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 আর ডাক নাম? যে যার নামে ডাকে, আমি তো হ্যাঁ। পোকো ডাকি। পোকো। পোকো। পোকো বাবা। এই যে রুদ্রাংশটা হচ্ছে কি অনেক বড় নাম, সবাই শর্টেই ডাকবে। রুদ্রাংশ উচ্চারণ করতে কি সবাই ব্যাপারে। ওর যেমন শ্রেয়াংশী, সবাই ঠিকঠাক বলতে পারে। যেমন মা এদিকে দেখে যাও, ভাইকে দেখে যাও। এই যে ভাইকে তুমি রাখি পরাবে না, তোমার ভাই হয়ে গেছে। এবার সবার তোকে ভাই রাখি হয়েছে। পরাতে হবে কিন্তু। দিদিরও তো 2 মেয়ে, রাখি পরাতো কাকেও এখন পেয়ে গেছে। মা এই যে ভাইকে গিফট দাও, মিমিকে দাও। ভাইয়ের জন্য এনেছো? আর এটা আমার সেটা খোলো, খোলো খোলো মা। ওটার মধ্যে একটা গিফট আছে। গোপাল ফটো এসেছে। এগুলোতে করে গোপালটা হ্যাঁ, এটা দেখো, খোলো। নাও। বড় দিদি ভাই। এই যে, খুলে দেখো তার হবে কিনা। একটু বড় সড়ই এনেছি, কারণ বলতো কি এখন এখন বড় হচ্ছে, হ্যাঁ। ছোট একদম হলো। এই যে পুচকুর জন্য জামা। হ্যাঁ, একটু বড় আছে। বড়টা ঠিক আছে, একটু কদিন পরে করবো। হয়ে যাবে তো? হ্যাঁ, যার পাপা এসেছে, এখন আর ভাইকে নিয়েছে। এই তুই আবার কি নিয়ে এসেছিস? তিনেকা। প্রথমে তো ফ্রুটি দিল, একটার পর একটা কিন্তু খাবার বেগুনি মিক্স চপ, তার সাথে কিন্তু ফুচকাও দিয়েছিল। এইদিকে তো আমি ফুচকা খাচ্ছিলাম আর মাম্মামকে কিন্তু জিজ্ঞাসা করছিলাম যে মাম্মাম তুমি ফুচকা খাবে? ও কিন্তু বললো না না মাম্মাম তুমি একাই খেয়ে নাও। দেখেছো তো মেয়ে আমার কত বুঝদার হয়েছে, জানে ছোটদের কিন্তু এইসব ফাস্ট ফুড একদম। এইদিকে কিন্তু পেখমের মেসুমণি দেখো কাজ থেকে বাড়ি চলে এসে কিন্তু পেখমের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। দেখি দেখি পেটে পেটে পেটে, একটু বসে দিই, একটু বসে দিই। স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে। দাও একটু জল দাও, জল দাও, স্নান করে দি, স্নান করে দি, স্নান করে দি। দেখি 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 দেখি, পায়ের তোলা, পায়ের তোলা, আঙুল 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 পায়ে শুশুরি। আঙুল 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 আঙুল। হ্যাঁ, শুশুরি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কানটা, ওই কানটা। এবার তুমি করে দাও। তুমি করে দাও বাবা, ওটা নিয়ে করো। মাথায় মাথায় মাথায়। এবার তুমি করে দাও একটু, না ওটা নিয়ে করো, করে দাও, করে দাও নিজের গায়ে। নিজে করে। মেসুমণিকে একটু করে দাও। হ্যাঁ আর জয়। অনেক তো হলো খেলাধুলা, এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর যাওয়ার আগে কিন্তু পুচকুটাকে আমি আবার করে এইদিকে তো মাম্মামকে বললাম যে চল এবার বাড়ি চল, বৃষ্টি কিন্তু থেমে গেছে। আমাকে আর কে পাত্তা দেয়, ওর মেসুমনির সাথে দেখো এখনো অনবরত খেলেই চলছে। যাই হোক বাড়ি তো যেতেই হবে, যাওয়ার আগে কিন্তু বোনকে মাসিকে সবাইকে কিন্তু টাটা বাই বাই করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে